হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেসে এন্ড টু এন্ড জার্নির সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফার্স্ট পার্টে আপনারা দেখেছিলেন শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া হয়ে আজিমগঞ্জ পর্যন্ত জার্নি। ভিডিওটা না দেখে থাকলে আগে ওটা দেখে আসুন, ডেসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আজিমগঞ্জের পর থেকে ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার হয়ে আলিপুরদুয়ার পর্যন্ত বাকি জার্নিটা। ভিডিওটা পুরোটা দেখবেন, ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন সময় নষ্ট না করে জার্নি শুরু করা যাক। রাত প্রায় 9:30টার সময় আমাদের ট্রেন নিউ ফারাক্কা জাংশন এন্টার করছে। ট্রেন এখন ওই 10-15 মিনিট লেটে চলছে। এদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই, বেশ ঠান্ডা আছে এদিকটায়। এখন ওই 9:30 বাজে, স্টেশনে সেরকম লোকজন নেই, ফাঁকা ফাঁকাই আছে। একটা দোকান খোলা আছে এখনও। স্টেশনের লোকই দেখলাম না সেরকম। আগে কয়েকজন আরপিএফ স্টাফ দাঁড়িয়েছিল শুধু। অলরাইট, ট্রেন এসে পৌঁছালাম মুর্শিদাবাদের ফারাক্কা। এখানে আস্তে আস্তে ট্রেন 15 মিনিট মতো লেট করেছে। এখানে আমাদের ট্রেনের 5 মিনিট হল্ট আছে। আর এখান থেকে একটা লাইন গেছে রামপুরহাটের দিকে, ওই লাইনটায় আগে গিয়ে বারারোয়ার দিকে চলে যায়। আর আমরা আসছি আজিমগঞ্জের দিক থেকে আর এগোবো মালদার দিকে। এখানে বেশ ভালো ঠান্ডা আছে। আর ওদিকটাই ওই ব্যান্ডেল, কাটোয়া অবধি বৃষ্টি পড়ছিল বলে ঠান্ডাটা কম ছিল। এদিকে সেরকম বৃষ্টি নেই, আকাশ পরিষ্কারই আছে, চাঁদের আলো দেখা যাচ্ছিল একটু আগে ওইদিকে। তাই এদিকে বেশ ভালো ঠান্ডা কুয়াশা আছে। ঠান্ডা লাগছে বলেই মাফলার গলায় জড়িয়ে নিয়েছি। আর এই ফারাক্কা স্টেশন থেকে ছাড়ার পরই আমরা ফারাক্কা ব্যারেজ দেখতে পাবো। আপনাদের সাথে কথা বলছি এখান থেকে ডিপারচারে। ট্রেনে উঠে পড়ি। প্ল্যাটফর্ম অনেক নিচু, ট্রেন ছেড়ে দিলে উঠতে অসুবিধা হবে। কিছুক্ষণ দাঁড়ানোর পর ফারাক্কা থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট ছিল। এই যে কয়েকজন প্যাসেঞ্জার ট্রেন থেকে ফারাক্কায় নেমেছে। এর আগে স্টেশনে সেরকম লোকজন ছিল না। স্টেশন বেশ ফাঁকা। আমি যতবারই মালদার দিকে আসি সবসময় ফারাক্কা ব্যারেজটা রাতেই পাই। দিনের বেলা হলে ও পাশটা দেখানো যায়, ও পাশে জল বেশি। এখন তো অন্ধকার, কিছু দেখানো যাবে না। এদিকে রাস্তায় আলো আছে বলে দেখা যাচ্ছে। দেখুন দেখুন, জলটা বেশি ওদিকে, ওদিকে জলটা অন্ধকার, ওটাই। কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার জন্য 1975 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়। এই ফারাক্কা ব্যারেজ প্রায় 2250 মিটার দীর্ঘ আর 109টা গেট আছে। এই গেটগুলো খোলা আছে বলে এত জোর আওয়াজ হচ্ছে। আমি সাদা জল দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আসছে কিনা জানি না। মনে হয় আসবে না, আলো সেরকম নেই নিচে। ব্যারেজটা পার করতে 3 মিনিটের বেশি সময় লাগলো।
রাত 10টার সময় ফাইনালি ট্রেন মালদা স্টেশন ঢুকছে। ট্রেন মালদা অবধি রাইট টাইমে এসেছে, এখন 1 মিনিট মতো লেট আছে। তবে এখানে দেখতে পাচ্ছি কুয়াশা এসে গেছে, এবার মনে হয় ট্রেন লেট করবে মালদার পর থেকে। ট্রেন এখানে 10 মিনিট দাঁড়াবে আর আমরা এখান থেকে রাতের খাবারটাও কালেক্ট করব। ট্রেনে খাবার পাওয়া যাচ্ছে, তবে মোটেও ভালো নয়, পলি ব্যাগে করে খাবার বিক্রি করছে, দেখে পছন্দ হয়নি। আর মালদা স্টেশনে রুটি, ভাত, পরোটা সব কিছু পাওয়া যায়, দেখি কি খাবার নেওয়া যায়। আর এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন বোর্ড করবে মনে হচ্ছে, এরা সবাই উঠবে মনে হয়। অলরাইট, রাত 10টা 8 মিনিটে ট্রেন এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মালদা টাউন। এখানে আমাদের ট্রেনের 10 মিনিট মতো হল্ট আছে, আর এখানেও বেশ ভালো ঠান্ডা আছে। যদি আপনারা এই ট্রেনে ট্রাভেল করেন আর যদি বাড়িতে খাবার না এনেছেন, তাহলে এখানে আপনার ডিনার পয়েন্ট করতে পারেন। স্টেশনে রুটি, সবজি, ভাত, তরকারি সব কিছু পেয়ে যাবেন। আমাদের ট্রেনে তো প্যান্ট্রি কার নেই, যদিও ট্রেনে কারা যেন খাবার বিক্রি করছে, প্যান্ট্রি কার নেই, আর ওরা IRCTCরও স্টাফ নয়, তাই আমরা খাবার নিলাম না। খাবার দেখেও পছন্দ হলো না। আর যদি প্যান্ট্রি কার থেকে খাবার নিই, তাহলে যদি খাবার পছন্দ না হয় কমপ্লেন করা যেতে পারে। আর লোকাল ভেন্ডরের কাছ থেকে খাবার নিলে কাকে কমপ্লেন করব, কোথায় যাব, ওই জন্য আমরা নিলাম না। আর অনলাইনেও খাবার অর্ডার করা যেতে পারে, তার জন্য নয়। দেখি আমরা এখান থেকে কী খাবার কালেক্ট করি, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। দাও, 2 প্লেট দাও। এগুলো রুটি না পরোটা গো? রুমালি রুটি। তরকারিটা দেখে ভালো লাগছে বলো। হ্যাঁ, 2 প্লেট হবে আমাদের। 10 মিনিট দাঁড়ানোর পর মালদা থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে, আর সামনে RPF দাদা গেট দখল করেছে। আর আমার খিদে পেয়েছে, খাবার সিটে পড়ে আছে, গেটে বেশিক্ষণ দাঁড়ানোরও ইচ্ছা নেই, শুধু মালদা থেকে ডিপারচারটা আপনাদের দেখাবো বলে এলাম। প্রবলেম হচ্ছে আমাদের কোচের সবাই প্রায় শুয়ে পড়েছে, তাই ফুড রিভিউটা আস্তে আস্তে দিতে হবে, বেশি জোরে কথা বলাটা ঠিক হবে না। মালদা স্টেশন থেকে যে রুটি তরকারিটা নিয়েছিলাম, ওটা খেয়ে দেখবো কেমন খেতে। দেখে তো ভালোই মনে হচ্ছে। মোটামুটি ঠিকই আছে, 30 টাকা হিসাবে ঠিকই আছে। তরকারিটাও খেতে ভালো, আর রুটিগুলো অনেকটা সেই রুমালি রুটি টাইপের। আমি আগেও মালদা স্টেশনে এরকম খাবার বিক্রি হতে দেখেছিলাম, ওইটা প্রথম থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে রাতে ওই রুটি তরকারি খাবো। খারাপ নয়, ভালো। খাবার খাওয়া হয়ে গেছে, খাবারটা মোটামুটি ছিল। আর এখন প্রায় 10:30 বাজে, রাতে আর জাগার ইচ্ছে নেই। রাত প্রায় 2টো নাগাদ NGP ঢুকবে, যদি জেগে থাকি অবশ্যই দেখাবো, তাহলে যেখানে কম্পাউন্ড হবে সেখানে আপনাদের সাথে কথা বলবো। আপাতত গুড নাইট। এখন বাজে ভোর 3:15। ঘুম থেকে উঠে দেখি ট্রেন NGP স্টেশনে দাঁড়িয়ে আছে। ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা লেটে চলছে, চারিদিকে ঘন কুয়াশা ছেয়ে আছে বলে ট্রেন লেটে চলছে। আর NGP স্টেশন শিলিগুড়ি শহরের মধ্যে পড়ে। শিলিগুড়ি শহরকে গেটওয়ে অফ নর্থ ইস্ট বলা হয়। শিলিগুড়ি ট্রিপল টির জন্য ফেমাস, টি, টিপার আর ট্যুরিজম। দার্জিলিং, সিকিম সব জায়গায় বেড়াতে যাওয়ার জন্য সবাই NGPতে নামে। NGP থেকে একটা লাইন শিলিগুড়ি জাংশন, সি ওয়াক হয়ে নিউমাল জাংশনের দিকে গেছে, আর আমরা এগোবো কোচবিহারের দিকে। NGPতে আমাদের ট্রেনের 10 মিনিট হল্ট ছিল, কিন্তু যেহেতু ট্রেন লেটে চলছে তাই 7-8 মিনিট দাঁড়িয়ে এখান থেকে ট্রেন ছেড়ে দিল। আর NGP স্টেশনেও যখন তখন অনেক খাবার দাবার পেয়ে যাবেন, আর যখন তখন বেশ ভিড়ও চোখে পড়বে। কুয়াশাটা দেখুন, বেশ ভালো, চারিদিকে কুয়াশা আছে, ওই জন্য ট্রেন এত লেট।
এনজেপি থেকেই হিমালয়ান রেলওয়ে টয় ট্রেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে ছাড়ে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে জীবনে একবার হলেও অবশ্যই ওই ট্রেনে ট্রাভেল করবেন। চ্যানেলে জুড়ে থাকবেন, আমি এই চ্যানেলেও ওই ট্রেনের ভিডিও খুব তাড়াতাড়ি দেব। সামনে একেবারে শেষে ন্যারো গেজ প্ল্যাটফর্মটা আছে, ওখান থেকে টয় ট্রেন ছাড়ে। ওই 10টা কততে ছাড়ে সম্ভবত, সকালবেলা 10টা কততে ছাড়ে। এখানে সারি দিয়ে কতগুলো ডিজেল লোকোমোটিভ আছে, সামনে অ্যালকো লোকোমোটিভ যাচ্ছে। বেশ ভালো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। ট্রেন মনে হচ্ছে আরও লেট করবে। আলিপুরদুয়ারে আমাদের 5:50 অ্যারাইভাল ছিল, মনে হচ্ছে 7টা-8টা বেজে যাবে যেতে। দেখা যাক কী হয়। বেশ ঘন কুয়াশা বাইরে। এনজেপি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, বাইরে প্রচণ্ড কুয়াশা আর অন্ধকারও, সেরকম দেখানোর কিছু নেই। আর ট্রেন ধূপগুড়ি, ফালাকাটা, ময়নাগুড়ি এসব কয়েকটা ছোটোখাটো স্টেশনে দাঁড়াবে। আপনাদের সাথে কথা বলবো একেবারে নিউ কোচবিহার স্টেশনে। কুয়াশাটা দেখুন, এই গাছের ওপারেই আর কি আছে কিছু বোঝা যাচ্ছে না। বর্তমানে ট্রেন প্রায় 2 ঘন্টা লেটে চলছে। এত ঘন কুয়াশায় ট্রেন চলবে কি করে? ট্রেনের দোষ নেই। ট্রেনটা মালদা অবধি ভালো এসেছিল, মালদার পর থেকে এত ঘন কুয়াশা এলো আর লেট করতে শুরু করলো। এখন 2 ঘন্টার বেশি লেট করে গেছে। কুয়াশা হোক যাই হোক, আমি যে ট্রেনে ট্রাভেল করি সেই ট্রেন লেট করেই করে। একমাত্র ভুজ বান্দ্রা টার্মিনাস কাচ এক্সপ্রেস বিফোর টাইমে ঢুকেছি। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। এটা একটা জমি মনে হচ্ছে, জমিতে কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো ঘন কুয়াশা। এই লাইনটা চলে যাচ্ছে আলিপুরদুয়ার জংশন হয়ে নিউমাল জংশনের দিকে, আর আমরা পৌঁছে গেছি নিউ কোচবিহার। সকাল 7:45 সময় ফাইনালি ট্রেন নিউ কোচবিহার স্টেশন এন্টার করছে। ট্রেনের অ্যারাইভাল ছিল 4:52, মানে ট্রেন 2 ঘন্টা লেটে চলছে। কোচবিহার স্টেশনে এখনও বেশ ভালো কুয়াশা ছেয়ে আছে। সামনে একটা দোকান আছে, এখানে কেক, বিস্কুট, জল, চা, কফি পেয়ে যাবেন। অলরাইট, সকাল প্রায় 7টার সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ কোচবিহার স্টেশন। এখানে আমাদের ট্রেনের 5 মিনিট মতো হল্ট আছে। আর এখানে বেশ ভালো ঠান্ডা, বেশ ভালো কুয়াশা। এর আগে আমি কখনো এনজেপির এদিকটায় আসিনি, এই প্রথম এলাম। বেশ ভালো ঠান্ডা লাগছে, কিন্তু বেশ ভালোও লাগছে। আর কুচবিহার থেকে একটা লাইন বামনহাটের দিকে গেছে, কুচবিহার থেকে একটা লাইন তুফানগঞ্জের দিকে গেছে, আর আমরা এগোবো আলিপুরদুয়ারের দিকে। আর এখান থেকে একটা লাইন নিউমাল জংশনের দিকেও গেছে। কুচবিহার রাজবাড়ি, কুচবিহার মদনমোহন মন্দির এসব দেখতে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসে থাকে। এছাড়াও কুচবিহার রাসমেলা বিশাল বিখ্যাত, বহুদিনের পুরনো ঐতিহাসিক একটা জিনিস। দেখি এখান থেকে কখন আমাদের ট্রেন ছাড়ে। এখানে 5 মিনিট হল্ট আছে, এখান থেকে ডিপারচারে আপনার সাথে কথা বলবো। আর দেখি স্টেশনে কোথাও চা পাওয়া যায় কিনা। ওখানে একটা দোকান দেখতে পাচ্ছি, দেখি চা পাওয়া যাচ্ছে কিনা। নিউ কোচবিহার স্টেশন থেকেও ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট ছিল। এরপরই আমরা আলিপুরদুয়ার পৌঁছে যাব, আর কোথাও ট্রেন দাঁড়াবে না মাঝখানে।
এই ঘন কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন জার্নি, আর যখন কুয়াশার ভিতর থেকে সিগন্যালের লাইটগুলো আবছা দেখা যাচ্ছে না, অ্যাজ এ রেল ফ্যান অসাধারণ লাগছে। কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন। ট্রেন এখন একটা নদী পার করছে, কিন্তু নদীতে জল আছে কি নেই ভালোভাবে বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য। কালজানি নদীটার নাম মনে হয় কালজানি, বোর্ডে লেখা আছে। নিউ কুচবিহার থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এটাই ছিল আমাদের শেষ হল্ট। এরপর আমরা নিউ আলিপুরদুয়ার পৌঁছে যাব। আপনাদের সাথে কথা বলবো একেবারে আলিপুরদুয়ার স্টেশনে। আর বাইরে কুয়াশাটা দেখুন, বারবার বলছি একটাই কারণ এরকম কুয়াশা খুব কমই দেখেছি আমি। আর এখন এখানে টেম্পারেচার আছে 9 ডিগ্রি 7টার সময়। তাহলে একবার ভাবুন 5টার সময় 6টার সময় কত ডিগ্রি ছিল। 8 ডিগ্রি 7 ডিগ্রি আমার মনে হয়, কি জানি কত ছিল দেখিনি, তখন শুয়েই ছিলাম। গাড়ি লেট করছে বলে নিউ কুচবিহারের লোকেশন অ্যালার্ম লাগিয়ে শুয়ে পড়েছিলাম। ফাইনালি ট্রেন এসে পৌঁছালো তার ডেস্টিনেশন নিউ আলিপুরদুয়ার। এখানে আস্তে আস্তে ট্রেন প্রায় 2 ঘন্টা লেট করেছে। আর কেন লেট করেছে এটা আপনারা ভালো করেই বুঝে গেছেন, বারবার বলার কিছু নেই। আলিপুরদুয়ার স্টেশনেও সকালবেলা সেরকম লোকজন চোখে পড়ছে না, বেশ ফাঁকা ফাঁকা স্টেশন। শিয়ালদা থেকে ছেড়ে 718 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো নিউ আলিপুরদুয়ার। এখানে প্রচণ্ড কুয়াশা, এখানে স্টেশনেও বেশ ভালো কুয়াশা আছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।